আজ আমি আপনাদেরকে কদম পিঠার রেসিপি শেয়ার করব। কত সুন্দর হয়েছে কদম পিঠেগুলো, দেখে বুঝতে পাচ্ছেন। তার জন্য এখানে আমি 1 বাটি নারকেল কোড়া, 1 বাটি গুড় নিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। একটুখানি এলাচের গুঁড়ো দিলাম। কড়া বসিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে 1.5 বাটি জল দেব, স্বাদ মতো নুন, একটু সাদা তেল। জলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে চাল গুঁড়িটা দিয়ে দেবো। আমি 1.5 বাটি জলে 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি। এটা হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এটা খুব ভালো করে মেখে নিয়েছি আমি। এখন ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। বাসমতি রাইস নিয়েছি, এটাকে আমি 4-5 ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি ছেঁকে নেব। চালটার মধ্যে সামান্য একটু আমি নুন মেখে নেব। এখন আমি পিঠেগুলোকে বানিয়ে নেব। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক এভাবেই বানিয়ে নেবেন। এটা একটু বাটির মতো করে নেব, দিয়ে ওর মধ্যে পুর দিয়ে দেবো। নারকেলের পুরটা দিয়ে এখন আমি মুখটাকে এভাবে বন্ধ করে নেব, গোল বলের মতো করে বানিয়ে নেব। এগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে চালের মধ্যে কোট করে নেব। এইভাবে আমি কোট করে নিয়েছি। আগে থেকেই আমি স্টিমারে জল গরম করতে বসিয়েছিলাম, আর উপরেরটাতে তেল ব্রাশ করে দিয়েছি। এখন এই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দেবো। 10 মিনিট পর আমি একটু খুলে নিলাম এটা। আগের থেকে আমি কেশর একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আর 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেবো। এগুলো এখন হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। এখন আমি পিঠেগুলোকে বের করে নেব। পিঠেগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো নরম হয়েছে, তুলতুল করছে। পিঠেগুলো খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন।